আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যদি কোনো কিছু আনতে হয়, আনবার জন্য কাজ হলো এক, বান্দার তরফ থেকে পরিশ্রম করা, আর দ্বিতীয় নাম্বার কাজ হলো রাত্রিবেলা যায় নামাজে বসে যাওয়া, আল্লাহর কাছ থেকে মঞ্জুরি করায় নেওয়া। এই ব্যাপারে ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন, মান তালাবাল উলা সাহিরাল লায়ালিয়া, যে ব্যক্তি সে উচ্চ মর্যাদা কামনা করতে চায়, সফলতা অর্জন করতে চায়, যে কোনো বিষয়ে বিজয় ছিনিয়ে আনতে চায়, দুনিয়ার কোনো লোভী একটি মানুষকে সফলতা দিতে পারবে না। যদি সফলতা নিতে হয় তো রাত্রিবেলা যায় নামাজে পড়া যাও, রাত্রিবেলা জাগ্রত হওয়াকে পছন্দের একটা মাধ্যম বানায় নাও। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রি জাগরণের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে না, যায় নামাজের মাধ্যমে সেজদায় পড়া দুইটা হাত আল্লাহর কাছে দিয়া পাইতা রাখা চাওয়া শিখতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেটা কোরআনের মধ্যে বলেন, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আশা করা যায় রব্বুল আলামিন আপনাকে প্রশংসিত স্থানে মর্যাদায় সমুন্নত করবেন। বলি সুবহানাল্লাহ। যদি আমার এই কথা বুঝে থাকেন তাহলে উত্তর দিতে হবে যে পরিশ্রমের সাথে সাথে সফলতা অর্জন করতে হলে মুমিন হিসাবে আমাদের কি করতে হবে? রাত্রিবেলা যায় নামাজে পড়া যেতে হবে। যদি এটা করা যায় তো আল্লাহর তরফ থেকে সম্মান, ইজ্জত, বিজয় সব কিছুই পাওয়া যায়। মুআজ্জাজ মুহতারাম, এই কথাটাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে আল্লাহর জন্য হয়ে যাবে আল্লাহ তার জন্য হয়ে যাবে। ওয়ামান আসলাহা আমরা দীনিহি, যেই ব্যক্তি দ্বীনের যে কোনো বিষয় আল্লাহর জন্য একেবারে নিরেট খালেস ভাবে করবার চেষ্টা করবে এবং করবে, আল্লাহর রাসূল বলেন আসলাহাল্লাহু আমরা দীনিহি, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনও সেই বান্দার ওই দ্বীনের কার্যক্রমটাকে সহি কইরা কবুল করে নেবেন। ওয়ামান কানা আসলাহা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর যেই গোলাম, যেই বান্দা যে চাবে যে আমার মাঝে আল্লাহর মাঝে যেই সম্পর্কের ঘাটতি আছে, এই সম্পর্কের ঘাটতিটাকে পূরণ করে নেই, আল্লাহ রাসূল বলেন আসলাহাল্লাহু মা বাইনাহু ওয়া বাইনাল ইবাদ, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে তখন ওই বান্দার চাহিদা অনুযায়ী আল্লাহর সাথে বান্দার সাথে ত্রুটি থাকলে ওই ত্রুটিও আল্লাহ পূরণ কইরা কাছাকাছি বানায় নেন, কাছাকাছি বানায় নেন। তো কথা এটাই যে আল্লাহর জন্য হবে, আল্লাহ তার জন্য হবে, আপনিও আল্লাহর জন্য না, আল্লাহ আপনার জন্য না। ওই কথাটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বর্ণনা, আল্লাহ রাসূলের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহর জন্য হয়ে যায় সে শুধুমাত্র যেমন তেমন কোনো মানুষ না, সে একমাত্র আল্লাহর খালেস বন্ধু হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার বন্ধু হয়ে যায়, মান আদা ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিহারবিন, ও দুনিয়ার মানুষ জেনে নাও, যে আমার ওলি হয়ে যায়, যে আমার বন্ধু হয়ে যায়, যে আমার প্রিয় পাত্র হয়ে যায়, তার সাথে যদি কেউ শত্রুতা পোষণ করে, তার শত্রুতার জবাব তার দেওয়ার দরকার নাই, আমি আল্লাহ আরশে আজিম থেকে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। এই জন্য বলেন, একটু উত্তর দিতে হবে, রাসূলের হাদিস সত্য না মিথ্যা? তো রাসূলের হাদিস 100% সত্য, এক চুল পরিমাণ কোনো ভেজাল নাই। এই জন্য অতীতে একটু তাকায় দেখেন, আল্লাহর ওলিদের সাথে শত্রুতা পোষণ করে টিকে থাকা যায়? কারণ এই যুদ্ধের ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন, এই যুদ্ধের ঘোষণা দিয়েছেন কে?
মান আদা ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিহারবিন মিনাল্লাহ। আল্লাহর রাসূল বলে, যেই ব্যক্তি আমার ওলির শত্রুতা পোষণ করলো, আরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যুদ্ধের ঘোষণা করলাম। ও দোস্ত আমার, এবার বুঝে নেন, বাচ্চা রুস্তুমের অনেক শক্তি থাকতে পারে, 3 লক্ষ সৈন্য থাকতে পারে, কিন্তু খালিদ বিন ওয়ালিদ তো একজন পাক্কা আল্লাহর ওলি, যে দিনের বেলা মর্দে মুজাহিদ, রাত্রে বেলা যায় নামাজে বিছায়া আল্লাহর কাছে কানতে জানে। এই আল্লাহর ওলি কি ওলি না? জোরে বলতে হবে, আল্লাহর ওলি কি ওলি না? যে দিনের বেলা পরিশ্রম করতে জানে, রাত্রেবেলা যায় নামাজ বিছায়া আল্লাহর কাছে চাইতে জানে, আমি তো মনে করি তার চাইতে পাওয়ারফুল দুনিয়া আর কেউ হতে পারে। তো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যদিও দেখা যাচ্ছে অন্নহীন, বস্ত্রহীন, হাতে বস্ত্র নাই, অস্ত্রহীন, একেবারে জীর্ণ শীর্ণ অবস্থায় এসেছে, কিন্তু আল্লাহ পাকের ওলি হবার কারণে, যদিও খালিদ বিন ওয়ালিদ নিজের তরফ থেকে যুদ্ধ ঘোষণা করেছে, এ যুদ্ধ খালিদ বিন ওয়ালিদের তরফ থেকে নয়, এ যুদ্ধ আওয়াজ দিয়া বলেন কার তরফ থেকে? এটা আওয়াজ, এটা একমাত্র আল্লাহর তরফ থেকেই। এই জন্যই তো বলে, এবার সেনাবাহিনীর সেনাপ্রধান গিয়ে বলে, আপনি তো উপর থেকে যা দেখতেছেন সব ঠিক, কারণ কি? কারণ হলো এটাই, দিনের বেলা দেখি রুহবানুন ফিল লাইল ওয়া ফুরসানুন ফিন নাহার, দিনের বেলা ঘরসোয়ার, রাত্রে বেলা বুজুর্গ আল্লাহ ওয়ালা যায় নামাজ গুজার আল্লাহর কাছে ছায়া মঞ্জুরি করে। আরে যে এমন করতে জানে, আওয়াজ দিয়া বলেন তার বন্ধুকে? তার বন্ধু আল্লাহ। এতটুক পর্যন্ত ক্ষান্ত না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে যে আল্লাহর জন্য আল্লাহ তো তার জন্য, বলেন, যে আল্লাহর জন্য আল্লাহ, যে আল্লাহর জন্য আল্লাহ, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে আল্লাহর জন্য আল্লাহ তার জন্য, যে আল্লাহর জন্য তার বিরুদ্ধে যদি কেউ যুদ্ধ শত্রুতা ঘোষণা করে, তার বিরুদ্ধে শত্রুতা যুদ্ধ ঘোষণা করেন কে? ও দোস্ত, এতটুকু বলেই আল্লাহ রসুল ক্ষান্ত না। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কানা আহাব্বা আবদান, যখন কোনো মানুষকে, যখন কোনো গোলামকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা শুরু করে দেয়, যখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে ভালোবাসে, যখন কোনো মানুষকে আল্লাহ পাক তার বন্ধু বানায় নেয়, এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কুনতু বাসরাহুল্লাযী ইউবসিরু বিহি, আরে ওই মানুষটা দেখতে তোমার মতো, কিন্তু তার 2টা চোখ, এটা কিন্তু তার চোখ না, বরং ওই 2টা চোখ হলো আমি রবের কুদরতি চোখ। কথা আমার না, কুনতু বাসরাহুল্লাযী ইউবসিরু বিহি, তার যে 2টা চোখ দেখেন, ওই 2টা চোখ দিয়ে সে যা দেখে, হয়তো বা বলে আপনাদের কাছে এমন এমন কিছু কথা, ভবিষ্যতে এমন হবে, ভবিষ্যতে তেমন হবে, ভবিষ্যতে ওটা হবে, আপনার কাছে মনে হয় কি করে মোল্লা মৌলবী এগুলো বলে, এগুলো কিভাবে বলে? আরে মোল্লা মৌলবীর কথা বাদ যাও, এগুলো তো চলবে না, কারণ আমরা যেভাবে দেশটাকে সাজায় গুছায় নিছি, এই মোল্লারা কি পারবে? আমরা আমেরিকা যেভাবে শক্তি দিয়ে রাষ্ট্রগুলো একত্র হয়ে আনিছি, ওই মোল্লারা কি পারবে? রাশিয়া চিন্তা করে, আমরা যেভাবে পারমাণবিক শক্তির, আমরা অস্ত্রের কারাগার বানায় আনিছি, আমাদের সাথে কি মোল্লারা কি পারবে? আর সেই ব্রিটিশরা যখন চিন্তা করছে, আরে আমাদের কাছে যেই পরিমাণ অস্ত্র সৈন্য, আমাদের কাছে যেই পরিমাণ অর্থ আর জনগণ, জনশক্তি আর জনবল, মোল্লারা কি কোনোদিন পারবে? আরে তুমি তো তোমার চোখ দিয়া কথা বলছো, আর পাক্কা ওলি আল্লাহ বুজুর্গ বলেন, আওয়াজ দিয়া বলেন, কার চোখ দিয়া দেখে? আরো জোরে বলেন, কার চোখ দিয়া দেখে? আল্লাহ রসুল বলেন, কুনতু বাসরাহুল্লাযী ইউবসিরু বিহি, কুনতু বাসরাহুল্লাযী ইউবসিরু বিহি, আরে আমি তার চোখ হয়ে যাই যেই চোখ দিয়া সে দেখে। কুনতু বাদশাহুল্লাযী ইয়াবতিশু বিহি, আমি তার হাত হয়ে যাই যেই হাত দিয়ে সে ধরে। কুনতু রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, আমি তার পা হয়ে যাই। কুনতু রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, আমি তার পা হয়ে যাই যেই পা দিয়া সে চলে। এজন্য মনে করা যাবে না, এজন্য মনে করা যাবে না হয়তোবা এই মৌলবীর গাড়ি নাই, এটা নাই, ওটা নাই, জীর্ণ শীর্ণ অবস্থায় থাকে। আরে এই আল্লাহওয়ালাকে তো দেখলে মনে হয় একেবারে দিন ভোলা, দুনিয়া ভোলা, কিচ্ছু সে বুঝে না। আরে তারে দেখতে এমন দেখা যাইতে পারে, আপনার কাছে তাকে বলদ মনে হইতে পারে, কারণ সে যা চলে, সে যা শোনে, সে যা ধরে, সে যা দেখে। বলেন এগুলো কার কুদরতি? বলবেন হুজুর এটা তো একটা হাদিস বললেন, যদি আর একটা দলিল দেন, দলিল নেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকু ফারাসাতাল মুমিন, মুমিনের দূরদর্শিতাকে ভয় করো, মুমিনের দূরদর্শিতাকে ভয় করো। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, সে যখন দেখে দুনিয়ার চর্ম চক্ষু দিয়ে দেখে না, সে যখন বলে দুনিয়ার চর্ম এই জবান দিয়ে বলে না, সে যখন শোনে তখন সে দুনিয়ার এই চর্ম কান দিয়ে শোনে না। যা কিছু বলে, যা কিছু শোনে, যা কিছু দেখে, এগুলো সব আল্লাহর তরফ থেকে। এই জন্য যদিও আজ থেকে যুগ যুগ আগে যখন উলামায়ে কেরাম বলেছিলেন কোরআনের পক্ষে থাকেন, ইসলামের পক্ষে থাকেন, দেশের পক্ষে থাকেন, অন্যথায় যখন দেশের জনগণ ফু মারবে, দিল্লিতে গিয়ে পড়বেন, হয়তো বা কথা বিশ্বাস হয় নাই, কিন্তু দিন শেষে ওই ওলিদের কথা হয়েছে কি হয় নাই? ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, বলেন সে যখন দেখে, কার চোখ দিয়া দেখে? আল্লাহর কুদরতি চোখ দিয়া দেখে। ও দোস্ত, আমি আবার আগের কথায় ফিরে যাই। আল্লাহ রসুল যখন বলে মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে আল্লাহর জন্য হয়ে যায়, বলেন আল্লাহ তার জন্য, যে আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহ তার জন্য। ছোট্ট একটা ঘটনা বলি, এটা বাস্তব ঘটনা এবং এটা আমার সাথেই, মানে আমার পরিবারের সাথে এটা সংশ্লিষ্ট, যেহেতু কথা মনে পড়ছে তাই বলতেছি। আমি তো বিবাহ করছি মাদারীপুরের ভিতরে না বাহিরে। আমার শাশুড়ি দুনিয়া কিছুই বোঝে না, বাস্তবেই কিছুই বোঝে না। তারা যদি ডাইনে বুঝাই সে ডাইনে, যদি বায়ে বুঝাই তো বামে। দেখবেন গ্রামগঞ্জে এরকম কিছু মহিলা আছে যাদেরকে যেইভাবে বোঝানো হয় তারা ওইভাবেই বুঝায়। আমার আরেকজন আছে, যেহেতু কথা মনে পড়লো তাই বলি, এরা কতটুকু এই দুনিয়া ভোলা, কিন্তু এদেরকে মনে হয় দুনিয়া ভোলা, কিন্তু এদের এক একজনের পেট থেকে জমানার এক একজন বড় 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 ইসলামের বিদ্রোহী স্কলার বের হচ্ছে, ঠিক না ঠিক? মনে হয় এরকম। বলি তারটাই বলি, একজনেরটা মনে পড়লো যেহেতু সেটা শেষ করি। কিরকম দুনিয়া ভোলা, ওই রাস্তায় যখন বাসে অনেক সময় দেখবেন মানুষ বমি করে, ওই বমি জানালা দিয়ে অনেকে মুখ দিয়ে বের করে ফেলায়, মুখ দিয়ে ফেলায়। এখন ওই সম্পর্কে আমার চাচি শাশুড়ি হয়, ওই বমি এসে তার গায়ে লাগছে। তো গায়ে লাগছে পরে সে আন্দাজ করতে পারে নাই যে আমার গায়ে এই বমি লাগছে। বাড়িতে এসে বলতেছে, আমি রাস্তায় গেলাম, আমার মানুষজন বাসের থেকে বিড়ালি ফিক্কা মারতেছে। আমি রাস্তায় গেলাম, মানুষজন আমার বাসের থেকে বিড়ালি ফিক্কা মারতেছে, কিন্তু আমি বিড়ালি ধরতে পারিনি। এরপর তারা বললো যে আরে আপনার গায়ে যেটা লাগছে এটা বিরিয়ানি না, ওটা একজনের পথে থেকে বিরিয়ানি খাইছে, ওইটা আপনার গায়ে মারছে, মানে বমি। এ কথা যখন বলতে দেরি, সে নিজেও বমি করা শুরু করে দিয়েছে। এতটা দুনিয়া ভোলা, অথচ কিন্তু এমন না যে তারা আল্লাহরে চিনে না। দুনিয়ার যত কিছুই হোক না কেন, নামাজের সময় যখন হয় সব কাজ ফালাই থিয়ে আগে যায় নামাজ বিছায় নামাজে দাঁড়ায় যায়। এতটা দুনিয়া ভোলা যে দুনিয়া কিছু বোঝে না। কিন্তু পক্ষান্তরে আখিরাতের বিষয় যদি আসে তো দেখবেন এক চুল পরিমাণ ছাড় দিতে রাজি না। আমি যেটা বলছিলাম, আমার পরিবারের সাথে সম্পর্কিত একটি ঘটনা, এটা 2009 সনের দিকে হবে। আমার সম্পর্কে আমার একেবারে আপন সম্বন্ধী। আজকে রাত্রে ধরেন, আজকে মাহফিল হয়েছে, মাহফিল শেষ হয়েছে। মাহফিল হওয়ার পরে তার এলাকায় এবারে সে মাদ্রাসায় যাবে, তখন সে ছাত্র মাদ্রাসার দাওরায় হাদিস কমপ্লিট করেছে। মনে হয় ওই বছর আরবি আদব পড়তো, আরবি সাহিত্য পড়তো। রাত্রেবেলা মাহফিল শেষ করে মাহফিল শুনতে আসছিল, ঢাকার থেকে একটা বাস সহকারে মাহফিল শুনতে গেছে। মাহফিল শুনতেছে, মাহফিল শেষ করে এরপর রওনা হয়েছে ঢাকার উদ্দেশ্যে। মা তো বিদায় দিছে সন্তানকে, যাও। মা তো বিদায় দিয়া সে চিন্তা করতেছে আমার সন্তান তো চলে গেছে। ঢাকার পথে যাচ্ছে, পিছন থেকে ট্রাক এসে গাড়িতে এমন জোরে মারছে, পিছন থেকে লাগছে, কিন্তু সে আর দুনিয়াতে নাই, দুনিয়ার থেকে চলে গেছে। তার গায়ে কোনো রক্ত বের হয় নাই, গায়ে কোনো হাড্ডি মাংস কোনো কিছুই থেতলায় নাই, কিছুই হয় নাই, একেবারে নিরাপদ মানুষ। দুনিয়ার থেকে ওই ধাক্কা খেয়ে ঘুমন্ত ছিল, ঘুমন্ত অবস্থায় দুনিয়ার থেকে চলে গেছে। রাত্রেবেলা বিদায় দিছে। সকালবেলা ফজরের পরে দেখে বাড়ির গেট আছে, গেটের সামনে
অ্যাম্বুলেন্স হাজির। সে কল্পনাও করতে পারে নাই যে হয়তোবা আমার ছেলের লাশ এই রাত্রিবেলা বিদায় তাকে দিলাম, হয়তোবা সকালবেলা হয়তোবা এই লাশ হয়ে ফিরছে। সে এটা আন্দাজও করতে পারেনি। বাড়ির গেট খুলছে, বাড়ির গেট খোলার পরে অ্যাম্বুলেন্স থেকে ওই মরদেহটা বের করছে। বের করে ঘরের সামনে যখন রাখছে, আমার শাশুড়ি ভিতর থেকে বের হইয়া বারান্দায় আসছে। বারান্দায় আইসা দেখে ওই আদরের সন্তান যাকে গতকালকে রাত্রেবেলা বিদায় দিছে, সে তাগড়া যুবক আজকে সকালবেলা সে লাশ হইয়া ঘরের সামনে আসছে। স্বাভাবিক হইলে মানুষ কি করত? স্বাভাবিক হইলে তো মানুষ এটাই করত, মানুষ হাউমাউ কিরা কান্না করত, অস্থির হয়ে যাইত। আমার শ্বশুর বলেন, আমি তো দেখি নাই, আমার শ্বশুর বলেন আমার সন্তানদের মধ্যে সবচেয়ে সুন্দর সন্তান ছিল এটা। মাদ্রাসার শিক্ষক হোক, মাদ্রাসার ছাত্র হোক, যেই হোক না কেন, তার কথা বললে চোখ দিয়ে অটোমেটিক পানি আসে, তাকে সবাই মহব্বত করত। আমার এই মহব্বতের সন্তানটা চলে গেছে। শাশুড়ি আসছেন দেখতে, দরজায় দেখছেন, দেখা ভাবছে মানুষ হাউমাউ কিরা কান্না করবে। কান্না তো না, আস্তে করে চলে গেছে ভিতরে, গিয়া জায়নামাজ বিছায়া নামাজে দাঁড়ায় গেছে। জায়নামাজ বিছায়া নামাজে দাঁড়ায় গেছে। ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, বলেন দুঃখ কষ্ট এগুলো বলবো কার কাছে? আরো জোরে বলেন, বলবো কার কাছে? এগুলো সব কিছু বলার জায়গা আল্লাহর কাছে। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু। যদি নিজে আল্লাহর জন্য হয়ে যান, আল্লাহ আপনার জন্য হয়ে যাবে। আল্লাহ যেই ফয়সালায় আপনার জন্য দেখ না কেন, যেই ফয়সালাই দেখ না কেন, ওই ফয়সালা আপনার কাছে কঠিন মনে হবে। যদি সন্তান নিয়ে যায় তো মনে করবেন আল্লাহর, আমি তো আল্লাহর জন্য, আল্লাহ আমার জন্য, আমার জিনিস আমার প্রিয়জনের কাছেই তো গেছে, কষ্টের কি আছে? আমার রব যদি নিয়ে খুশি থাকে তো ওটার উপর আমার খুশি থাকতে কষ্ট কোথায়? আমার রব যদি খুশি থাকে তো আমার ওটার প্রতি খুশি থাকতে কষ্ট কোথায়? তো একটু কষ্ট যদি মাইনে নেওয়া যায়, তো রব যদি খুশি হয়ে যায়, হয়তোবা বাহ্যিক দৃষ্টিতে দেখলে মনে হয় আমার বিশাল কিছু হারায় গেছে, কিন্তু চোখের আড়ালে এমন কিছু রব আপনাকে দুনিয়াতে দিতে পারেন যা হয়তোবা আপনি কল্পনাও করতে পারেন না। ঠিক কিনা? কল্পনাও করতে পারেন না। তাহলে এবার বলেন, মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু। যে আল্লাহর জন্য হবে, বলেন আল্লাহ। মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু। যে আল্লাহর জন্য হবে, আল্লাহ তার জন্য হবে। পারবো তো ইনশাআল্লাহ? এখন থেকে সব কিছু, আমার নামাজ, আমার কুরবানি, আমার সব কিছু আওয়াজ দিয়ে বলেন কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার জন্য, আমাদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। এই যে খালিদ বিন ওয়ালিদ, যার ইতিহাস বয়ান করলাম, এই খালিদ বিন ওয়ালিদ সে কে, কেমন ব্যক্তি? এই খালিদ বিন ওয়ালিদ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের পূর্বে তার সাথে ভালো সম্পর্ক ছিল। ইসলাম ধর্ম আসবার পরে আল্লাহর রসুলের সাথে তার দীর্ঘ 18 বছর পর্যন্ত শত্রুতা ছিল। বলেন কত বছর? 18 বছর। খালিদ বিন ওয়ালিদ, 8ম হিজরির কথা। আমি তো হুদাইবিয়া সন্ধির আলোচনা করছিলাম গত জুমায়, তার আগের জুমায়, মনে আছে আপনাদের? খালিদ বিন ওয়ালিদ উনি বলেন, আমি যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার থেকে আসেন মক্কায় উমরা করার উদ্দেশ্যে, আমি তখন আমার দলবল নিয়ে আল্লাহর রসুলকে হামলা করার জন্য আমি মক্কার থেকে হুদাইবিয়া অতিক্রম করে আরেকটু দূরে গিয়ে আসফান নামক এলাকায় গিয়ে আমি ওখানে অবতরণ করলাম, অবস্থান করলাম। দেখে আল্লাহর রসুল আসলেন 1400 সাহাবী নিয়ে। একদিকে আমার দল, আর একদিকে রসুলের দল। আমি রসুলের মুখোমুখি হয়ে দাঁড়ালাম। রসুলকে উত্তেজিত করবার জন্য আমার যেই শব্দই ব্যবহার করা দরকার আমি ওই শব্দই ব্যবহার করতেছি, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আমার উস্কানিতে সে পা দিচ্ছেন না। সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহ রসুল নামাজে দাঁড়ায় গেলেন।
আমরা আলোচনা করতেছি যুদ্ধ করতে হবে, আমরা হামলা করব, কিন্তু সিদ্ধান্তে চূড়ান্তে পৌঁছতে না পারার কারণে রসুল নামাজ শুরু করেছেন, নামাজ শেষও করেছেন, আমরা হামলাও করতে পারি নাই। এবার বলেন, এই হামলা যে করতে পারে নাই, সিদ্ধান্তে যে উপনীত হতে পারে নাই, এই কৌশল আর এই চক্রান্তটা মূলত এসেছে কার তরফ থেকে? পারে নাই। জোহরের নামাজ শেষ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন খালিদ বিন ওয়ালিদ এই মুশরিকদেরকে নিয়ে যেইভাবে আমাকে ঘেরাও করেছে, জোহরের নামাজ যেইভাবে পড়েছি আসরের নামাজ এইভাবে পড়া যাবে না। তো সালাতুল খাউফ যেই সিস্টেমে পড়তে হয়, এক দল নামাজ পড়বে আর এক দল আমাদেরকে পাহারা দিবে, এখন এই সিস্টেমেই দাঁড়াইতে হবে, এটা ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। এইভাবেই তারা দাঁড়াইলেন নামাজে। এখন খালিদ বিন ওয়ালিদ বলেন, আমি তো এই অবস্থা দেখে ভাবতেছি বদরও যুদ্ধ করলাম, ওহুদও করলাম, কত যুদ্ধই তো রসুলের সাথে করলাম, কিন্তু আমার দিল আর মন সর্বদা বলে যে রসুলের সাথে যুদ্ধ যাই করছি, যতই কষ্ট করছি, আসলে এই যুদ্ধ করে এই কষ্ট করে এক চুল পরিমাণ লাভ হবে না। এই দিলের ভিতরে এই যে একটা হীনমন্যতা ঢুকায় দিছেন, ঢুকায় দেওয়ার মালিক কে? তো খালিদ বিন ওয়ালিদ বলতেছে, আমি যুদ্ধ করে যখনই ফিরে আসি যতবার, রসুলের বিরুদ্ধে আমার মন বলে এই যুদ্ধ করে কোনো লাভ নাই, হারি আর জিতি যে কয়জন মুসলমানই মারি, একচুল পরিমাণ লাভ নাই। যাই হোক কথা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে ওসমানকে পাঠাইছিল, মনে আছে তো আপনাদের? তো অন্যদিকে পাঠানোর পরে এক পর্যায়ে জানতে পারলো ওসমান হত্যা হয় নাই। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুশরিকদের সাথে সন্ধি করলেন। সন্ধি কি? এই বছর তোমরা উমরা করতে পারবা না, আগামী বছর আইসা এই উমরাটা কাজা করবা। এখন খালিদ বিন ওয়ালিদ চিন্তা করতেছে, আমি তো একবারাইয়া মক্কার থেকে দলবল নিয়ে আমি রসুলের উপর আক্রমণ করবার লক্ষ্যে আমি আসবান নামক এলাকায় চলে এসেছি। অন্যদিকে আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো মক্কার সাথে একটা সন্ধি করে ফেলছেন। এখন কি করব, কি করা যাইতে পারে? দোস্ত আমার খেয়াল করেন, কি করা যাইতে পারে? চিন্তা করলেন, যদি আমি সেই হাবশায় চলে যাই তো সেখানে গিয়ে তো লাভ নাই। এই জন্য লাভ নাই, হাবশায় যেই বাচ্চা আছে নাজ্জাশী, তার কাছে তো মুসলমানরা গিয়ে বড় নিরাপদ। আবার এটাও শুনলাম সেও নাকি ভিতরে ভিতরে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। যদি হিরাকিলে যাই, এটাও একটা ঝামেলা। কিসের ঝামেলা? ওখানে ইহুদি এবং নাসারা, তাদের আধিপত্য বেশি। ওখানে গেলে তো আমি তো মুশরিক, অর্থাৎ আমি যেই ধর্ম লালন করি এটা পারবো না, হয় ইহুদি হতে হবে না খ্রিস্টান হতে হবে। কি করা যায়? আবার মক্কায় যে যাব সেটাও তো বিপদ। চিন্তা করে দেখলেন অন্য কোথাও যাওয়া যাবে না, যা যত কিছুই হোক আর বিপদ টিপদ যাই আসুক, নিজের এলাকাতেই যাই, নিজের বাড়িতেই যাই। মক্কায় গেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী বছর উমরা করবার জন্য আসলেন। এসে দেখলেন খালিদ বিন ওয়ালিদ তখন আল্লাহ রসুলের আগমনের খবর পেয়ে আর মক্কায় থাকলেন না, সে মক্কার থেকে এবার পলাইলেন। অন্যদিকে খালিদের একজন ভাই ছিল ওয়ালিদ ইবনে ওয়ালিদ, সে আবার আগ থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তো ওয়ালিদ ইবনে ওয়ালিদ তার ভাইয়ের প্রতি একটা টান আর মহাব্বতের কারণে তার কাছে একটা চিঠি লিখছে। চিঠি হলো এই, হাল জাহিলতা আনিল ইসলামি ওয়ালাউ আন্নাকা মিন আফকাহির রিজাল। আপনি এত জ্ঞানী লোক হওয়া সত্ত্বেও, এত শক্তিশালী লোক হওয়া সত্ত্বেও, ওয়া আযমির রিজাল, এত বিচক্ষণ লোক হওয়া সত্ত্বেও আপনি কি করে ইসলাম সম্পর্কে এখনো অজ্ঞ আছেন? চিঠি পাঠাইছেন। অন্যদিকে চিঠির ভিতরে এই কথাটাও লিখছেন, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন, এটা আল্লাহর রসুল আপনার কাছ থেকে এটা তামান্না করতেছে, এটা আল্লাহর রসুল আপনার কাছ থেকে চাইতেছে। এবার এই চিঠি পাওয়ার পরে সে চিন্তা করতেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে দিন দিন যত যাচ্ছে, বিভিন্ন এলাকায় তার ভক্তবৃন্দ বাড়ছে, বিভিন্ন এলাকায় বিভিন্ন নেতারা ইসলাম ধর্ম কবুল করতেছে, বিভিন্ন অঞ্চলের মানুষগুলো ইসলামের বুঝ তাদের ভিতরে আসতেছে। এভাবেই যদি চলতে থাকে আমার মনে হচ্ছে এই বিশ্বনবীকে দমিয়ে রাখা যাবে। আমরাও এখান থেকেই বলতে পারি, বাস্তব কথা হলো এই, ইসলাম এমন আগুন যে আগুনকে যতই দমাইতে চায় না কেন এটা দমে না, দমাইলে এটা বেড়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এটা দমে না। যেহেতু কথা এই কথার উপরেই ওসমান রাদিয়াল্লাহু আনহুর পয়েন্ট হারায়েন না। আমি খালিদ বিন ওয়ালিদের ইসলাম ধর্ম গ্রহণের
একটু ইতিহাসটা আপনাদেরকে জানাইতে চাচ্ছি, এই পয়েন্টের উপরেই থাকেন। একটু অন্যদিকে যাই, যে খালিদ বিন ওয়ালিদ যে বললেন তাকে দমানো যাবে না, এই কথাটা আজকে নয়, কালকে নয়, বর্তমান আমেরিকা আর রাশিয়া আর চীন আর ব্রিটিশ না বুঝলেও আল্লাহর রসুলের জমানায় যারা জাহিলি যুগে ছিল তারাও বুঝতেন যে ইনি যেমন তেমন কেউ না। হাজা নবিয়ুল্লাহ, হাজা নবিয়ুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ রাসূলুম মিন ইনদিল্লাহ ইয়াদউ ইলাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এখনো ইসলাম ধর্ম গ্রহণ করি নাই। আমি আমার ঘরের ভিতরে ঢুকলাম, ঢুকে দেখি আমার একজন খালা, তার নাম হলো সদা, তিনি একজন গণক। ইনি মানুষের চেহারা দেখে দেখে অনেক কিছু বলতে পারে, আল্লাহ তার সেই যোগ্যতাটা সে দিয়েছে। ও দোস্ত আমার, ওই ব্যক্তি মানে ওসমান রাদিয়াল্লাহু আনহুর খালা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে দেখে অনেকগুলো কবিতা বলেছেন, ওগুলো বলার সময় নাই, শুধুমাত্র যেই কথাটুকু আমার মূল অংশ এটা বলি। তিনি বলেন, হাযা নবিয়ুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ রাসূলুম মিন ইনদিল্লাহ ইয়াদউ ইলাল্লাহ। এরে ওসমান, ইনি যেই ব্যক্তি, এ যেমন তেমন কোন নবী নয়। এটা বলেন কার নবী? মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, আব্দুল্লাহর সন্তান, রাসূলুম মিন ইনদিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন কার তরফ থেকে রাসূল? আরো জোরে বলেন কার তরফ থেকে রাসূল? রাসূলুম মিন ইনদিল্লাহ ইয়াদউ ইলাল্লাহ। তার কাজ হলো আল্লাহর দিকে ডাকা। জোরে বলেন কার দিকে ডাকা? আরো জোরে বলেন কার দিকে ডাকা? আমার রাসূল যেমন আল্লাহর দিকে ডাকে, এতে কে কোন মতবাদ লালন করে এটা যেমন আমার রসুলের দেখার সময় ছিল না। আমার রসুলের জমানায় বিভিন্ন পরাশক্তি ছিল, ওটাও যেমন আমার রসুলের দেখার বিষয় ছিল না। আমরাও রসুলের উম্মত, ওয়ারিসে নবী হিসাবে এটাও বলতে চাই, আমরাও আল্লাহর দিকে ডাকবো। এতে কার গায়ে লাগে, কোন পরাশক্তির গায়ে লাগে, এটাও আমাদের দেখার সময় নাই, ওটাও আমাদের দেখার সময় নাই। ইয়াদউ ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকে। এরপরে ভবিষ্যৎবাণী করতেছে, যদিও সে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কিন্তু কথা হলো ইসলাম ধর্ম গ্রহণ না করলেও তার ভিতরে একটা বুঝ আসতেছে, বিশ্বনবী মুহাম্মদকে কোনোভাবে দমিয়ে রাখা যাবে, এই ইসলামকে কোনোভাবে দমিয়ে রাখা যাবে, এটাকে দমিয়ে রাখা যাবে না। এরপরে বলে, কাউলুহু সালাহুন ওয়া আমরুহু নাজাহুন ওয়া দীনুহু ফালাহুন। তার কথা সব সত্য, বলেন সুবহানাল্লাহ। কাউলুহু সালাহুন, তার কথা সব সত্য, ওয়া দীনুহু নাজাহুন, তার ধর্মের মধ্যে রয়েছে সফলতা, ও আমরুহু ফালাহুন, তার আদেশের মধ্যে রয়েছে সফলতা। মা ইয়ানফাউ সিয়াহ, যে যতই চিল্লাচিল্লি করুক না কেন, তার ধর্মের ক্ষেত্রে এই চিল্লাচিল্লি কোনো কাজে আসবে না। ঠিক না বেঠিক? মা ইয়ানফাউ সিয়াহ, মা ইয়ানফাউহু সিয়াহ, কোনো চিৎকার, কোনো আওয়াজ, কোনো গন্ডগোল, কোনো তোষামত, কোনো কিছু ইসলামকে ক্ষতি করতে পারবে না। ওয়ালা ওয়াকাতির রিমা ওয়া সুল্লাতিস সিফা ওয়া মুদ্দাতির রিমা, তরবারি যতই হোক না কেন, তরবারির আঘাত যতই আসুক না কেন, ওয়া মুদ্দাতির রিমা, তরবারির আঘাত যতই লম্বা হোক না কেন, আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি, ব্রিটিশ হামলা করেছিল, আরে অন্যদিকে রাশিয়াও হামলা করেছিল, অন্যদিকে আমেরিকাও হামলা করেছিল, একটি বছর নয় 30টি বছর অস্ত্র চালিয়েও ইসলামকে দমাইতে পারে নাই, পারে নাই। আল্লাহর রাসূলের ধর্ম সত্য। এখান থেকে এ কথাই বলতে চাই, খালিদ বিন ওয়ালিদ যেমন বুঝেছে, ওসমানের খালা সওদা যেমন বুঝেছে, আমিও বলতে চাই আপনারাও বুঝতে শেখেন, আপনারাও জানতে শেখেন। এই ইসলামকে যদি কেউ দমানোর চেষ্টা করে, ইসলাম দমবে না। যে দমাইতে আসবে সে দমে যাবে, সে দমে যাবে। ঠিক তবে ঠিক, যেই দমাইতে আসবে দমবে না, বরং দমাইতে আসবে তো দমে যাবে। এই জন্যই তো বলি, আরে এখন তো আফগানিস্তান ইসলামের কাছে কাবু হইছে, ইসলামের কাছে কাবু হইছে, আরে সিরিয়া ইসলামের কাছে কাবু হয়েছে, একদিন হতে থাকবে, হতে 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 দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি, একদিন দেখবেন আমেরিকার নিউ ইয়র্ক আর দিল্লির মস্কোতে কালিমার পতাকা উড়বে, কালিমার পতাকা উড়বে, কেউ ঠেকায় রাখতে পারবে না। আমাদের কথা শুনলে শোনেন, বুঝলে বুঝেন, যদি না শুনতে মনে চায় কান আটকায় রাখেন, যদি না বুঝতে মনে চায় আপনার কান আপনি আটকায় রাখেন, তা আপনি মাথায় নিয়ে নেন, ইসলামের পতাকা উড়বে, উড়বে, উড়বে। আপনি চান আর না চান দবায় রাখতে পারবেন না, দবায় রাখতে পারবেন না, সম্ভব না।
এটা আমরা আমাদের যে কথাগুলো বলি, এটা আমাদের শুধুমাত্র ইমানি জজবা থেকে বলি না, রসুল বলে গেছেন ওই চোখ দিয়ে কথা বলি। রসুল বলে গেছেন কি করি? ওই চোখ দিয়ে কথা বলি। আল্লাহ রসুল বলবেন হুজুর কি দলিল আপনার কাছে আছে? নেন দলিল নেন। আল্লাহ রসুল বলেন ইসাবাতুম মিন উম্মতি লা ইয়াজালু আলাল হাক্কি, ইসাবাতুম মিন উম্মতি লা ইয়াজালু আলাল হাক্কি, আমার উম্মতের একটা দল সর্বদা হকের উপরে থাকবে। বলেন আল্লাহু আকবার। এই কথাটা কার? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বলেন তার কথার মধ্যে কোনো ভেজাল আছে নাকি? ইসাবাতুম মিন উম্মতি লা ইয়াজালু আলাল হক, আমার উম্মতের একটা দল হকের উপরে থাকবে, হকের উপরে থাকবে। লা ইয়াদুররুহুম মান খালাফাহুম, এদের যে যতই বিরোধিতা করুক না কেন, এদের বিরোধিতার চুল পরিমাণ ক্ষতি কেউ করতে পারবে না। পারবে? কি মনে হয় পারবে? দেখতেছেন ফিলিস্তিন শেষ হয়ে যাচ্ছে। আরে না, ফিলিস্তিন শেষ হচ্ছে না। আমার রসুল বলেছেন আগামীতে আসতেছে মসজিদুল আকসা। বলেন কাদের হবে? আরো জোরে বলেন কাদের হবে? আরে দেখতেছেন আমাদের বাবরি মসজিদ ছিল, ভেঙ্গে রাম মন্দির হয়েছে। আরে বাবরি মসজিদ ভেঙ্গে রাম মন্দির বানান, কিন্তু খেয়াল রাখবেন ওস্তাদের মায়ের কারণ যত জোরে আঘাত দিচ্ছেন বাবরি মসজিদের উপর, তার চাইতে 10 ডাবল শক্তি নিয়া এই বিশ্বের মুসলমান রাম মন্দিরে আঘাত দিবে। ঠিক না বে ঠিক? তার চাইতেও বিশাল শক্তি নিয়ে রাম মন্দিরে আঘাত দিবে। আরে কি বলবো, কি দিয়ে আপনাদেরকে বুঝাবো? 54 বছরের রাজনীতি, 54 বছরের ক্ষমতা, বেশি নয়, মাত্র 12 দিনে সিরিয়া মুক্ত করে দিছে। বলেন করছে কে? আরো জোরে বলেন করছে কে? তাহলে আল্লাহ পাক এখান থেকে বুঝাইতে চায় এই সিরিয়া কি? বলতে পারেন শাম। বলেন এই সিরিয়া কি? আরো জোরে বলেন এই সিরিয়া কি? আওয়াজ হয় নাই। এই সিরিয়া কি? আরে কোন শাম মনে আছে নাকি? যে শামে খালিদ বিন ওয়ালিদ 30,000 নিয়ে গেছিল। বলেন না সুবহানাল্লাহ। এটা তো সেই শাম যেই শামে খালিদ বিন ওয়ালিদ কত নিয়ে গেছিল? 30,000। মনে আছে কত জুমার কথা? ওই জুমায় বলছিলাম 30,000 নিয়ে গেছিল। বলেন তো ওই শামের ভিতরে রুস্তুমের কত ছিল? 3 লক্ষ। আরে যে খালিদ বিন ওয়ালিদ 30,000 নিয়ে বিজয় অর্জন করে নিয়ে আসছে, আরে সেখান থেকেও শিক্ষা নিয়ে বর্তমান বাস্তবতা মিলাই দিতে চাই আর বলতে চাই 54 বছরের আসাদের ক্ষমতা এদেশের তাওহীদি কালিমাওয়ালা মুসলমানেরা 12 দিনে শেষ করে দিছে। 12 দিনে শেষ করে দিছে। সুতরাং এবার বলেন যেটা জানতে চাই আর বলতে চাই, উত্তর দিবেন এই ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত আছেন কে কে? লিল্লাহি তাকবীর। শোনেন কথাগুলো বলতেছি আপনাদেরকে কেন জানেন? বাস্তবতাগুলো বোঝানোর জন্য, দেখানোর জন্য। রসুলের ইতিহাস একবার টান দেই, রসুলের সাহাবায়ে কেরামের ইতিহাস একবার টান দেই, আর অন্যদিকে বর্তমান জমানার অবস্থাটা টান দেই। টান এই জন্য দেই যে আগেও যেটা হয়েছিল এটা ভাইবেন না যে 1450 বছর আগে হয়ে গেছে যেটা, ওটা ওখানেই শেষ, বর্তমান জমানায় হবে না। বর্তমান জমানায়ও হবে। এটা আপনার বুঝে আসলে আসুক, না আসলে না আসুক। আমার রসুলের কথা মিথ্যা হতে পারে? আল্লাহ তুমি আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করো। দোস্ত আমার, খালিদ বিন ওয়ালিদ এর ইসলাম ধর্মের ইতিহাসের দিকে একটু আগাই। এরপরে মনে আছে তো তার ভাই একটা চিঠি দিছিল, মনে আছে? তার ভাই ওয়ালিদ ইবনে ওয়ালিদ চিঠি দিছে, কারে রসুলও চায় তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, রসুলও চায় তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। অন্যদিকে তোমার শক্তি, তোমার মেধা, তোমার বুদ্ধি সব কিছু বলে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। তোমার মতো জ্ঞানী মানুষ কি করে ইসলাম সম্পর্কে অজ্ঞ থাকে? আমিও বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া মান ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিহা নাফসা, যে ইব্রাহিমের দেওয়া ধর্ম, ইব্রাহিমের আনিত ধর্ম বিশ্বনবী পর্যন্ত এসে পৌঁছে গেছে, এই ধর্ম সম্পর্কে যে অবগত থাকবে না, আমার আল্লাহ তারে বোকা বলেছে। আমি বলি নাই ইল্লা মান সাফিয়া নাফসা, একমাত্র বেয়াকুফ
একমাত্র গর্দভ, একমাত্র বুদ্ধিহীন, একমাত্র বোকা, যে নিজের পরিচয় সম্পর্কে জানে না, একমাত্র সেই পারে ইসলাম সম্পর্কে অবগতহীন থাকতে। আর ইসলাম সম্পর্কে যারা জানে এবং বুঝে, খোদার কসম করে বলি, হয়তোবা আপনাদের চোখে তারা মূর্খ, আল্লাহর চোখে তারা সবচাইতে, বলেন আল্লাহর চোখে তারা সবচাইতে দামি না জ্ঞানী? বলেন কি? আল্লাহর চোখে এরা সবচাইতে কি? এজন্যই তো আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি জানায় দেন, বলে দেন, যারা জ্ঞানী আর যারা জ্ঞানী না, তারা কি কোনোদিনও সমান হতে পারে? সমান হতে পারে না। দেখেই তো নাজিমউদ্দিন কলেজের মতো একটা ভার্সিটি, যেখানে মুসলমানের সন্তানেরা পড়ে, জ্ঞান না থাকবার কারণেই মেয়েদেরকে আর ছেলেদেরকে সহ সফরে পাঠায়। জোরে বলেন। যদি জ্ঞান থাকতো তো চিন্তা করতো, আমরা সহ সফরে যদি যাই, ছেলে আর মেয়ে যদি একসাথে যদি যাই, বলেন অপকর্ম হতে পারে কি পারে না? এই জাতীয় কার্যক্রমগুলো ভবিষ্যতে সংসার ভাঙ্গার কারণ হতে পারে কি পারে না? সব আকামের মূল হোতা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, জ্ঞানী যতই হন না কেন, ইসলামের জ্ঞান না থাকার কারণে আপনি গণ্ডমূর্খ। গণ্ডমূর্খ নচেত কি করে? আরে যে সফরে যাবে যাবে, যদি নিতে হয় তো নেন, আপনার বায়োলজির বিভাগের ছাত্রদেরকে আপনি নিবেন সফরে, কোনো আপত্তি নাই। কিন্তু সেখানে আপনি একটা বাসে ছেলেদেরকে নেন, আরেকটা বাসে আপনি মেয়েদেরকে নেন, মেয়েদের জন্য যাবে মেয়েদের প্রোটেকশন। সাথে একটা কথা, শরীয়তের বিষয়, বলেন তো প্রাপ্ত বয়স্ক কোনো মেয়ে মাহরাম ছাড়া সফর করতে পারে? জোরে বলেন, মাহরাম ছাড়া সফর করতে পারে? তো যেখানে প্রাপ্ত বয়স্ক কোনো মেয়ে মাহরাম ছাড়া সফর করতে পারে না, আরে ছাগল, তুমি কে একটা পর্দাসীন মেয়েকে, মুসলমানের সন্তানকে শিক্ষার নামে মাহরামবিহীন পর্দা ছাড়া সফরে নিয়ে যাইতে? কথা বলেন, তুমি কে? এই যে বাধ্য যারা করে, আমরা বলতে চাই, বাংলাদেশের জমিন ইসলামের জমিন, বলেন বাংলাদেশের জমিন কোরআনের জমিন, বাংলাদেশের জমিন 95% মুসলমানের জমিন। যদি কোরআনের মাইন্ড যদি মানতে না চান, যদি কোরআনের রুলস যদি মানতে না চান, যদি নিজেদের ক্ষমতা নিজেদের জোর দিয়ে যদি আমাদের সন্তানদেরকে যদি নষ্ট করতে চান, ইসলাম থেকে যদি বিমুখ করতে চান, স্মরণ রাখবেন, কুকুর যেমন হবে মুগুরও তেমন হবে, মুগুরও তেমন হবে। সেই সময় গুনতে যাব না আপনি কোন ইউনিভার্সিটির টিচার, আপনি কোন ইউনিভার্সিটির প্রভাষক, ওটা গুনতে যাব না। এটাই দেখব ইসলামের জ্ঞান নাই, আপনি গণ্ডমূর্খ। গণ্ডমূর্খরে শিখানোর জন্য বেত্রাঘাত করা ইসলামের বিধান। জোরে বলেন, গণ্ডমূর্খরে ধর্মীয় শিক্ষা শিখানোর জন্য বেত্রাঘাত করা, বলেন কার বিধান? ইসলামের বিধান। তাই বলবো, সবাই সচেতন হন, সবাই সচেতন হন। আমরাও আমাদের সন্তানদের ব্যাপারে অভিভাবকরা সচেতন হই, বলি আল্লাহুম্মা আমিন। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আমরা যারা ছাত্র আছি, কলেজ ইউনিভার্সিটি, সবচাইতে বড় অবাক লাগে ডিসেম্বর মাস, এই স্কুলগুলো ক্লাস শেষ হয়ে যাবে। আমাদের সময় বিদায় হতো কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে, ছাত্ররা শিক্ষক দোয়া করতেন, কাঁদতে কাঁদতে সব পাগল হয়ে যাইতাম। আরে শিক্ষকদের কাছ থেকে বিদায় নিতেছি, হয়তো বা এই বন্ধুদের সার্কেল আর পাই কিনা, কোথায় যাব, কোথায় পড়তে যাব, আর দেখা হয় কিনা। বিদায় নেওয়ার সময় কাঁদতে কাঁদতে শেষ। আর বর্তমান সময়ে ছাত্রদের একেবারে রুচি এতটা নিম্নমানের হয়েছে যে এক একজনে সাদা গেঞ্জি পরে যায়, সাদা জামা পরে যায়, আর সাদা গেঞ্জিতে ছেলেরা মেয়েদের গেঞ্জিতে এমন এমন কুরুচিপূর্ণ শব্দগুলো লেখে, ওটা পড়তেও আমাদের লজ্জা লাগে। বলেন ঠিক কিনা? বলেন এই অবক্ষয় সমাজের ছাত্রদের দোষ নয়, বলেন দোষ কাদের? শিক্ষকদের। বলেন দোষ কাদের? শিক্ষকদের। যদি শিক্ষকরা আমাদের সন্তানদের ভিতরে শিখান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যা ইচ্ছা তাই বানান, ধর্মীয় চেতনা ঢুকাইলে কি সন্তানেরা মূর্খ হয়ে যাবে? মূর্খ হবে না, বাকি কুকুর বিড়াল কুত্তা ছাগল হওয়া থেকে বাঁচবে। জোরে বলেন ঠিক কিনা? হালাল হারাম চিনবে, আর দেশের তাদের কাছে আমানত থাকবে, দেশ তাদের কাছে আমানত থাকবে, জাতি তাদের কাছে আমানত থাকবে। তাই বলতে চাই, এখান থেকে প্রত্যেকটা স্কুল টিচারের কাছে এই আহ্বান পৌঁছে যাক যে আমরা আমাদের সন্তানদেরকে যেই শিক্ষায় শিক্ষান্বিত করব না কেন, সাথে ধর্মীয় শিক্ষাটা আমরা পাশে থাকতে চাই। বলেন আমরা ধর্মীয় শিক্ষাটা পাশে থাকতে। সময় শেষ।
খালিদ বিন ওয়ালিদের কথা বলতে পারলাম না পুরাটা, আগামী সপ্তাহে যদি সুযোগ হয় ইনশাআল্লাহ ফতে মক্কার ইতিহাস টান দিব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।